আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 থেকে সেশন 2 নিয়ে আলোচনা করব। সেশন 2, আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক। মানে কি, আমাদের প্রত্যেকেরই, আমরা এখন ডিজিটাল সময় বাস করি, তাই না? বলো, আমরা এখন আমাদের দিন দিনে কি আমাদের দেশটা অনেক উন্নত হচ্ছে। মানে ঠিক আছে, এখন কি আমাদের সবার চারপাশে কি মোটামুটি সবার চারপাশে নেটওয়ার্ক আছে। আমরা আজকে এই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। চলো যাই। আমরা আমাদের চারপাশে বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্যে এবং কোনটি তারের সাহায্য ছাড়া তথ্য আদান প্রদান করতে পারে। মানে আমাদের আশেপাশে যেসব যন্ত্র আছে যেগুলো দিয়ে আমরা কি করি, তথ্য আদান প্রদান করি, এবং সেগুলোর ভিতরে দেখতে হবে কোনগুলো তারের সাহায্যে তথ্য আদান প্রদান করে এবং কোনগুলো তারের সাহায্যের প্রয়োজন হয় না। তোমাকে নিচে একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলটা পূরণ করতে বলেছে। আমি তোমাদের জন্য টেবিলটা করে রেখেছি, কিন্তু আগে আমরা বুঝি, তারপর তোমাদের সেই টেবিলটা দেখাবো, কোনো সমস্যা নেই। এখন দেখো তো, এই কলামে কি, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম, তিনটে কলাম আছে, তাই না? এখন প্রথম কলামে হচ্ছে কি, যন্ত্রগুলোর নাম দিয়েছে, কি কি যন্ত্র তথ্য আদান প্রদান করতে পারি, ঠিক আছে? তারপরে আরেকটা যন্ত্র, আরেকটা কি, এই পাশের কলাম হচ্ছে কি বলেছে, এবং তথ্য পাঠানোর মাধ্যম। এটা কি তথ্য পাঠানোর মাধ্যম হিসেবে কি তার লাগে না তার লাগে না, তাই বলেছে তারবিহীন বা তারযুক্ত। এবং আমরা কোনো পর্যবেক্ষণ, মানে আমার কোনো পর্যবেক্ষণ, মানে কি বলতো, আমার নিজের পর্যবেক্ষণে এটা কি দেখলাম, এই মোবাইল ফোন কি করে, তথ্য আদান প্রদান করে, রাইট? আমরা দেখি তাহলে মোবাইল ফোন, যন্ত্রটার নাম কি, মোবাইল ফোন। এটা কি তারবিহীন? অবশ্যই তারবিহীন, এটা তার লাগে না, ঠিক আছে? এটা কি তারবিহীন। কি এটা কি কাজ করে, আমার পর্যবেক্ষণ আমরা কি দেখলাম, এটা আমার কি কাজ করে বলো তো? তথ্য গ্রহণও করতে পারে, প্রেরণও করতে পারে। প্রেরণ মানে পাঠানো, গ্রহণ মানে তুমি নিজে গ্রহণ করতেছো কোনো একটা তথ্য, এবং তুমি আবার কি কথার উত্তর দিচ্ছ। ধরো তোমাকে কি একটা প্রশ্ন করলো, তুমি কাউকে প্রশ্ন করলে, তাহলে কি তুমি তাকে তথ্যটা প্রেরণ করলে। আর যদি সে তোমাকে প্রশ্নটার উত্তর দিল আদার সাইড থেকে, তখন কি হবে বলো তো? তখন তুমি তথ্যটা গ্রহণ করলে। তার মানে কি, এই মোবাইল ফোন দিয়ে কি তথ্য গ্রহণও করা যায়, তথ্য প্রেরণও করা যায়। কিন্তু যদি টেলিফোন থাকতো, যেগুলো সাধারণত অফিসে ব্যবহার করা হয়, টেলিফোন যদি থাকতো তখন কিন্তু আবার তারবিহীন নয়। টেলিফোন কি তারযুক্ত নেটওয়ার্ক, তাই না? সেটাও তথ্য গ্রহণ ও প্রেরণ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের একটা এক্সাম্পল দিলাম আর কি। এটা কি একটা রেডিও, এটা কি রেডিও। রেডিও কি বলতো, এটাও একটা তারবিহীন, তাই না? এটারও তার লাগে না, ঠিক আছে? তাহলে এটা কি করতে পারে বলো তো, তোমার পর্যবেক্ষণে শুধু তথ্য গ্রহণ করতে পারে। শুধু কি করতে পারে? তথ্য গ্রহণ। কারণ তুমি রেডিওর মাধ্যমে কিন্তু তথ্য প্রেরণ করতে পারো না, কাউকে পাঠাতে পারো না, তুমি ওর কাছ থেকে শুনতে পারো জাস্ট। যে কোনো একটা নিউজ, যে কোনো জিনিস, তথ্য তুমি শুনতে পারো কিন্তু পাঠাতে পারো না, ঠিক আছে? এখন চলে যাই, তোমাদের আমি ধারণার জন্য আমি একটা সহজ পূরণ করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো, এখানে আরও কি আছে, আমাদের প্রায় সবাই আমরা চিনি কম্পিউটার, স্কুলে বা বাসা বাড়িতে আছে সবারই কম্পিউটার, তাই না? কম্পিউটার, এটা কি একটা তারযুক্ত, কম্পিউটার চালাতে কি তার লাগে না? অবশ্যই তার লাগে, তাই না? তারযুক্ত নেটওয়ার্ক, ঠিক আছে? এখানে কি, এটা আমরা কি করতে পারি, তথ্য গ্রহণও করতে পারি কম্পিউটার থেকে, আবার তথ্য প্রেরণও করতে পারি। তো ল্যাপটপ মানে কি, আরেকটু আপডেট, কম্পিউটার থেকে একটু আপডেট, মানে কম্পিউটারে তার লাগে, দুইটার কাজ একই, কিন্তু কম্পিউটারে তার লাগে, ল্যাপটপে তার লাগে না। এটা কি তারবিহীন, এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায়, কিন্তু কম্পিউটার কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করা যায় না, তাই না? আচ্ছা, এখন ল্যাপটপ, এটাও কি একটা তারবিহীন। এটা কি তথ্য গ্রহণ ও তথ্য প্রেরণ উভয়ই করতে পারে, তাই না বন্ধুরা? আচ্ছা, তারপরে কি, টেলিভিশন, এটা আমাদের প্রত্যেকেরই বাসায় আছে, তাই না? সবার বাসায় মোটামুটি আছে টেলিভিশন। এটা কি বলতো, তারযুক্ত একটা নেটওয়ার্ক, আমাদের ডিশ লাইন লাগে, তাই না? আমরা কি করতে পারি, এখান থেকে তথ্য শুধুমাত্র গ্রহণ করতে পারি, কিন্তু আমরা কিন্তু তথ্য প্রেরণ করতে পারি না, তাই না? আচ্ছা, তারপরে আছে কি, আমাদের প্রায় অনেকেরই বাসায় বা স্কুলে দেখতে পাবো, বা অফিসের সামনে রাস্তায় দেখতে পাবো কি, সিসি ক্যামেরা, তাই না? সিসি ক্যামেরা কিন্তু সবাই চিনো মোটামুটি। আচ্ছা, এই সিসি ক্যামেরা কি একটা তারযুক্ত মাধ্যম, তাছাড়া কি সিসি ক্যামেরা চলতে পারে? কখনোই না। এখন দেখো, এই সিসি ক্যামেরা কি করতে পারে, তথ্য গ্রহণ ও সংরক্ষণ করতে পারে। মানে আমরা যে ভিডিওটা করতেছি, এটা কি ডেটাগুলো সংরক্ষণ করতে হবে না, সেটা করতে পারে। তারপরে কি বলেছে, প্রিন্টার। প্রিন্টার তোমরা অনেকেই চিনো, তোমরা অনেক কিছু প্রিন্ট করো বা স্কুলেও দেখে থাকো, তাই না? তারপর রাস্তায় দোকানেও দেখতে পারো, সেখানে কি বইয়ের দোকানে থাকে বা এমনি কোনো কম্পিউটার দোকানে গেলেই দেখতে পাবো প্রিন্টার আছে, তাই না? তোমরা অনেক কিছু প্রিন্ট করো মাঝে মাঝে, সেটা কি একটা তারযুক্ত নেটওয়ার্ক।
সেটা তারযুক্ত, শুধুমাত্র সে কী করতে পারে, তথ্য গ্রহণ করতে পারে। নেটওয়ার্কে তুমি সরাসরি তথ্য দিতে পারবা, তুমি একটা তথ্য দিলা ও সেটা প্রিন্ট করে দিবে, এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই শখটুকু বুঝে গেছো, প্রথম শখটা, তাই না? তারপরে টেলিফোনে কিন্তু তোমরা চাইলে, আমি এখানে টেলিফোন আমার করি নেই, অ্যাড করি নি, তোমাদের চাইলে তোমরা আরেকটা এখানে টেলিফোনও অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তোমাদের উদাহরণ দিয়ে রাখলাম টেলিফোন, ঠিক আছে। এখানে টেলিফোন লিখতে পারো। টেলিফোন কি, তারযুক্ত, সে তথ্য আদান প্রদান উভয়ই করতে পারে, ঠিক আছে। বা তোমাদের যদি মনে হয় এখান থেকে একটা বাদ দিবা, টেলিফোন অ্যাড করবো, তাও করতে পারো, কোনো সমস্যা নেই। বা তোমাদের আশেপাশে যেসব তার যুক্ত বা তারবিহীন নেটওয়ার্ক আছে সেগুলোও তোমরা এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। যেমন আমরা ওয়াইফাই চালাই, রাউটার, সেখানে তুমি রাউটারও অ্যাড করতে পারো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বলেছে কি দেখো তো বন্ধুরা, এখন আমরা দেখি, আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে। এই নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে, তারযুক্ত এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য আমরা দুটি দলে বিভক্ত হই। মানে আমরা এখন কি করব, আমরা একটু কাজ করব, এই কাজ করব কি, নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে এটা খুঁজে বের করার চেষ্টা করব। এবং আমাদের ট্রেনিং কক্ষে যতগুলো স্টুডেন্ট বা ছাত্র, আমরা ছাত্রছাত্রী আছি, সবাই দুইটি দলে ভাগ হব। কি করব, এক দল হচ্ছে তারযুক্ত নেটওয়ার্ক কীভাবে তথ্য আদান প্রদান করে সেটা দেখব, আরেক করব। তারপরে এক দল কি করব, তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা, এবং মানে এক দল, যে কোনো একটা দল, তোমরা দুইটা দলে ভাগ হলা, যে কোনো একটা দল তোমাদের তারবিহীন নেটওয়ার্ক কি সুবিধা অসুবিধা খুঁজে বের করবা, এবং অপর দল বা তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা অসুবিধা খুঁজে বের করে নিচের শকে উপস্থাপন করি। মানে কি, তোমাদের শ্রেণী কক্ষে তোমাদের তো স্টুডেন্ট আছে, তোমরা দুইটা দলে বিভক্ত হলা, তারপরে হচ্ছে দুইটা দলে বিভক্ত হওয়ার একজনে হচ্ছে কি করো, একটা দল করলাম, তারযুক্ত নেটওয়ার্কের কী কী সুবিধা আছে বা অসুবিধা আছে সেটা খুঁজে বের করবা। আরেক দল হচ্ছে কি, তারবিহীন নেটওয়ার্কে কী কী সুবিধা অসুবিধা আছে সেটা বের করবা, তারপরে তথ্যগুলো এইখানে দিবা, ঠিক আছে। মানে এই দেখো, এটাকে একটা টেবিল, দুইটা আছে, ঠিক আছে। এই দেখো, এটা কি, তারযুক্ত দল 1, তারযুক্ত নেটওয়ার্ক দল 2, তারবিহীন। এই তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা দুইটাই লিখতে হবে, ঠিক আছে। চলো যাই, তোমাদের আমি সুবিধার্থে আমি এটা করে রেখেছি, চলো যাই দেখে আসি। এই দেখো, তারযুক্ত নেটওয়ার্ক, তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা কি বলো তো, সহজে ব্যবহারযোগ্য এবং পরিবহন খরচ কম। আচ্ছা, তারপরে কি, এটা কি, অসুবিধা, পরিবহন খরচ পরিবহন খরচ বেশি, এটা হচ্ছে অসুবিধা আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা কি সুবিধা, তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা কি, সহজে ব্যবহারযোগ্য এবং সহজে মেরামত করা যায়। যেহেতু এটা আমাদের আশেপাশেই থাকে, কাছেই থাকে, সেহেতু আমরা সহজে মেরামত করতে পারি। এটার কি, যেহেতু তারের মাধ্যমে কানেক্টেড, সেই কারণে কি উচ্চ গতিসম্পন্ন, ঠিক আছে। এবং তথ্যগুলো যে আমরা আদান প্রদান করি, সেই তথ্যগুলোর নির্ভুল তথ্য আদান প্রদান করতে পারে, বুঝতে পেরেছি, মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, আর নিরাপদ ও গোপনীয়তা বেশি। এটা হচ্ছে আমার তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা, ঠিক আছে। আর অসুবিধা কি, পরিবহন খরচ বেশি, ঠিক আছে। আর কি, দূরত্ব সীমাবদ্ধ। দূরত্ব সীমাবদ্ধ কেন বলো তো বন্ধুরা, কারণ কি দেখো তো, এটা তারযুক্ত নেটওয়ার্ক না, যে পর্যন্ত তোমার তার দিয়ে কানেক্টেড আছে সেই পর্যন্তই তুমি কি তথ্য আদান প্রদান করতে পারবে, তারপর আর পারবে না, তাই দূরত্বটা কি সীমাবদ্ধ। তারপর স্থাপন করা কঠিন, এটা একটু তারযুক্ত, তাহলে কি ঝামেলা না বলো তো, তার সেটিং করা, সেট আপ করা একটু ঝামেলা, স্থাপন করা কঠিন, এবং সংযোগ দেওয়াও জটিল। যেহেতু তারের, আমরা তার দেখে অনেকেই ভয় পাই, ইলেকট্রিসিটি ধরবে, তাই না, এরকম কিছু একটা, আসলে এরকম না, কিন্তু এটা একটু জটিল, তাই না। এটা কী করতে গেলে, এটা কি চালাতে গেলে কি, অভিজ্ঞ জনবলের প্রয়োজন, এটা কি আমাদের অসুবিধা। আচ্ছা, এখন কি, তারবিহীন, মানে তার লাগে না যেসব নেটওয়ার্কে, সেটাই কি সুবিধা এবং অসুবিধা দেখব। এবং কি বলতো, সহজেই পরিবহন করা যায়। তাহলে কি বলতো, এটা যেহেতু তার নেই, মানে তার লাগে না, ফর এক্সাম্পল তোমাদের কি মোবাইল ফোন, এটা কি সহজে কি পরিবহন করতে পারো না তুমি, তাহলে কি সহজে পরিবহন করা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি সুবিধা, তার বা কেবল কেনার প্রয়োজন নেই, মানে কি আমাদের টাকা দিয়ে তার বা কেবল কিনতে হয় না, ঠিক আছে। আচ্ছা, যে কোনো স্থান হতে ডেটা পাঠানো যায়। ধরো তুমি তোমার ফোন নিয়ে বাইরে গেছো, সেখান থেকেও কিন্তু তথ্য তুমি আদান প্রদান করতে পারবে না, মানে ডেটা মানে কি তথ্য, ঠিক আছে। কিন্তু
ওই যে তোমার আমাদের তারযুক্ত যেটা ছিল সেটা কিন্তু যেখান থেকে পাঠাতে পারতাম না, তাই না? যে পর্যন্ত আমাদের তার আছে বা লাইন আছে সেই পর্যন্ত সেখান থেকেই পাঠাতে পারবো, তারপরে পারতাম না, তাই না? ওইটার কি দূরত্ব সীমাবদ্ধ। তারপরে কি দেখো তো, এটা কি যান্ত্রিক ত্রুটি খুবই কম, ঠিক আছে। তারপরে সহজে তথ্য গ্রহণ ও প্রেরণ করা যায়। এগুলো হচ্ছে কি তারবিহীন নেটওয়ার্কের সুবিধা। আর এখন শিখব হচ্ছে দেখব তারবিহীন নেটওয়ার্কের অসুবিধাগুলো। যেহেতু এটা তার লাগে না, এটা কি একটু এক্সপেন্সিভ, মানে কি ব্যয়বহুল, বুঝতে পেরেছি। আরেকটা কি অসুবিধা কি দেখো তো, ধীরগতি সম্পন্ন। যেহেতু এটা তার লাগে না, তাই সরাসরি তো এটা কি তরঙ্গের মাধ্যমে তথ্যগুলো আদান প্রদান করে, তখন একটু সময় বেশি লাগে, ঠিক আছে। তারপরে কি দক্ষ জনশক্তি ছাড়া সংযোগ স্থাপন করা কঠিন, মানে এগুলো সংযোগ স্থাপন করতে গেলে দক্ষ জনশক্তি প্রয়োজন, এটা একটা অসুবিধা, তাই না। তারপরে তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, মানে ইনফরমেশন তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি বলতো, এটা তো তারের মধ্যে ইনফরমেশন পাস করে না, ইনফরমেশনগুলো বা তথ্যগুলো যাচ্ছে না। এটা কি ওয়েভ, আমরা বলেছিলাম না ওয়েভ মানে কি একটা তরঙ্গ, মানে কি বাতাসে ঢেউয়ের মতো, মানে কি একটা পানিতে ঢেউ দেখেছি নদীতে, এই ঢেউয়ের মতো কি হয় কম্পাঙ্ক তৈরি হয়, ঠিক আছে, মানে তরঙ্গ তৈরি হয়। সেটার মাধ্যমেই কি আমরা এক জায়গা থেকে একটা টাওয়ারের মাধ্যমে আরেকটা টাওয়ারে নেট তথ্যগুলো আদান প্রদান করি, তখন এই তথ্যটা চুরি হওয়ার একটু সম্ভাবনা থাকে। আর এটার একটা সমস্যা কি, অভিজ্ঞ জনবলের প্রয়োজন হয়, বুঝতে পেরেছি। তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। এখন তোমরা হচ্ছে তোমাদের সুবিধার্থে, তোমরা আশা করি তোমরা এই চ্যাপ্টারের সমস্ত কিছুই, মানে এই সেশনের সমস্ত কিছু তোমরা বুঝে গেছো, তাই না? আচ্ছা, তাহলে তারপরে কি আছে দেখো তো, তারপরে আমাদের দিয়েছে কি আগামী সেশনের প্রস্তুতি। আচ্ছা, আগামী সেশনের প্রস্তুতি কী করেছে বলো তো, এবার আমরা আমাদের বাড়ির যে কোনো একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনবো। মানে এবার তোমাদের কাজ কি করছে, আগামী সেশন মানে আগামী ক্লাস শুরু করার আগে বা সেশন শুরু করার আগে তোমরা কি করবা, বাসা থেকে একটা তোমাদের বাড়িতে একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনবা। সেখানে ষষ্ঠ শ্রেণীতে আমরা যেমন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম সেরকম যে কোনো একটা নেটওয়ার্ক আঁকবো, কিন্তু এটি আমার বাড়ির আশেপাশের কোনো নেটওয়ার্ক। তোমার বাড়ির আশেপাশের যে নেটওয়ার্কটা আছে, যদি তোমার বাড়িতে টেলিফোন থাকে সেটা কীভাবে কী করতে হবে সেটা চিত্র এঁকে নিয়ে আসবা। বা তোমাদের বাসায় যদি রাউটার থাকে সেটা দিয়েও করতে পারো, প্রিন্টার থাকলেও করতে পারো, কোনো সমস্যা নেই। বা টেলিভিশন আছে, টেলিভিশন দিয়েও একটা চিত্র তৈরি করে নিয়ে যেতে পারো কীভাবে নেটওয়ার্কগুলো কানেক্টেড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। পরবর্তী সেশনে আমরা সেশন 3 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।